সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তিতে বর্তমানে রাজ্য সরকারের কি মাস্টার প্ল্যান রয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে আগস্টের প্রথম দিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বর্তমানে রাজ্য সরকার কি মাস্টার প্ল্যান রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের, আগস্টের প্রথম সপ্তাহে কি সত্যি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে? অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়কে সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্যের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের শূন্য পদের তালিকা চাইল রাজ্য সরকার। 31 জুলাইয়ের মধ্যে এই তালিকার নবান্নে মুখ্য সচিবের দপ্তরে জমা দিতে বলা হয়েছে। ওই কর্মীদের কিভাবে নিয়োগ করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নবান্ন। সূত্রের খবর, এসএসসি 2016 সালের প্যানেল বাতিল হওয়া 26,000 চাকরির মধ্যে শিক্ষাকর্মী রয়েছেন 7,500। যোগ্য শিক্ষকদের বেতন দেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিলেও শিক্ষাকর্মীদের নিয়ে কোনো নির্দেশ নেই, ফলে তাদের বেতন বন্ধ হয়েছে। সেজন্য চাকরিহারা শিক্ষাকর্মীদের বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করার জন্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছে নবান্ন। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। তারপরে বিভিন্ন দপ্তরের কাছ থেকে শূন্য পদের তালিকা চাওয়া হয়। এপ্রিলেই 2016 সালে এসএসসি প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে কর্মচ্যুত হয়েছেন ওই শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পরে রাজ্য ও এসএসসির আবেদনের ভিত্তিতে অচলাবস্থা এড়াতে যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুল যাওয়ার অনুমতি দেয় শীর্ষ আদালত। সেই মতো তাদের ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু শিক্ষাকর্মীদের জন্য কোনো ঘোষণা না থাকায় তাদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যে শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামালের দায়িত্ব দেওয়া হয়েছে সেচ মন্ত্রী মানস ভূঁইয়াকে। তিনি একাধিকবার বৈঠক করেছেন। রাজ্য সরকার এই শিক্ষাকর্মীদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জানা দিয়েছে, তবে তাদের যে কোনো সুরাহা হবে তা নিশ্চিত নন নবান্নের কর্তারা। এরপরও প্রাথমিকভাবে নবান্নের ভাবনা চিন্তা রয়েছে বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে শূন্য পদে এই কর্মীদের অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। সেই কারণেই বিভিন্ন দপ্তরের শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে। ওই তালিকা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হতে পারে। নবান্নের কর্তারা বলেছেন, এক্ষেত্রে রাজ্য সরকারের অস্থায়ী কর্মী নিয়োগ করার অধিকার রয়েছে। শিক্ষাকর্মীদের অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা হওয়ায় ওই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কাউকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার নিয়োগ করলে তাদের বেতন বন্ধ করা যাবে না। সেই হিসেবে রাজ্য সরকার এই পদ্ধতি দিতে চাইছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন রাজ্য সরকারের অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির মাস্টার প্ল্যান। ঠিক আছে, বর্তমানে এখন এই যে রিসেন্ট কিছুদিন আগে 26,000 প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই প্যানেলে যাদের চাকরি গেছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের, ঠিক আছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তার জন্য কিন্তু রাজ্য সরকার প্রচুর খাটছে দিনরাত। ঠিক আছে, এই যে অস্থায়ী কর্মচারী, তো অনেক শূন্যপদ খালি রয়েছে বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি, আশা করি আপনারা জানেন। ওই শূন্যপদ পূরণের জন্য এই যে বর্তমানে এখন 2016 সালের প্যানেল ছিল, সেই প্যানেলের চাকরি হারাদের অস্থায়ী কর্মচারী হিসেবে চাকরি পাইয়ে দেবে। এটা রাজ্য সরকারের একটা বিশাল বড় মাস্টার প্ল্যান। আসলে বন্ধুরা, রাজ্যে কি হচ্ছে সেটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না। শুধুমাত্র রাজ্য সরকার চাকরি হারাদের নিয়েই চিন্তায় ব্যস্ত, কিন্তু আমরা যে বেকার চাকরি প্রার্থী রয়েছি এবং হাজার হাজার লাখ লাখ বেকার চাকরি প্রার্থী রয়েছেন রাজ্যে, এদের নিয়ে কিন্তু কোনো রকম চিন্তাভাবনা নেই। শুধুমাত্র চাকরি হারাদের নিয়ে চিন্তাভাবনা করছেন রাজ্য সরকার। তবে একটা জিনিস ক্লিয়ার, এই যে বিভিন্ন দপ্তরে শূন্যপদ বর্তমানে খালি রয়েছে, সেই শূন্যপদ যদি রাজ্য সরকার এইভাবে পূরণ করে তাহলে কিন্তু নতুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বঞ্চিত হবে, এটা কিন্তু ক্লিয়ার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। এরকম যদি করে হয়তো আবারও কেস হবে আশা করা যায়। অবশ্যই কিন্তু কেস হবে, কারণ ব্যাপারটা হচ্ছে এরকম তো মানা যায় না। দুর্নীতি হয়েছে বলে আজকে প্যানেল বাতিল করেছে, টাকা দিয়ে চাকরি পেয়েছিল বলে তাদের চাকরি চলে গেছে। বর্তমানে এখন রাজ্য সরকার সেই চাকরি হারাদের নিয়েই ভাবেন, তাহলে অবশ্যই কিন্তু বিশাল বড় চিন্তার বিষয় বর্তমানে আমাদের বেকার চাকরিবাদীদের বিশেষ করে।